কাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। পিস টিভি বাংলার সম্মানিত সুধী শুভানুদ্দায়ী দর্শক ও সাথী ভাই ও বন্ধুগণ, সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিস। আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নববী সংকলিত 40 হাদিসের আজকে আমরা 29তম হাদিস পাঠ করব এবং ক্রমান্বয়ে এর শিক্ষা ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। শুধুও দর্শকবৃন্দ, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। ক্বালা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, এমন আমল করতে আমাকে বলে দিন, ইউদখিলুনি আল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে, ওয়া ইউবাঈদুনি আনিন নার, এবং যা আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন, ওহে মুআয, তুমি অতি গুরুত্বপূর্ণ একটা বড় বিষয়ে প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু ইয়াইসারুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা আলাইহি, এটা অবশ্যই সহজ কেবল তার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। তাহলে বোঝা গেল প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন, কিন্তু তাদের জন্য নয় যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমল বলে দিলেন, বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো বস্তুকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত কায়েম করবে। ওয়া তু'তিজ যাকাহ, এবং যাকাত দেবে। ও তাসুমু রমাদান, রমাজানের সিয়াম পালন করবে। ও তাহজ্জুল বাইত, এবং আল্লাহর ঘরের হাজ করবে। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের, খায়ের এর দরজাসমূহের কথা বলে দেব? আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াস সাদাকাতু তুতফিল খাতিআতা কামা ইউতফিল মাউন নার, সাদকা গুনাহকে, ভুলকে তেমনই মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। ও সলাতুর রাজুলি ফি জৌফিল লাইল, আর
একজন ব্যক্তির রাতের মধ্য প্রহরে সালাত আদায় করা। সুম্মা তালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন কোরআনের আয়াত, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i হাত্তা বালাগা ইয়ামালুন। আল্লাহর নবী কোরআনের আয়াত পাঠ করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i, তারা উঠিয়ে নিল তাদের পার্শ্বদেশকে তাদের বিছানা হইতে রাতের ইবাদতের জন্য। সুম্মা ক্বালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলে দেব আদেশের মূল মাথা কোনটি, ওয়া আমুদিহি এবং তার খুঁটি ভিত্তি কোনটি, ওয়া যিরওয়াতু সানামিহি এবং তার সর্বোচ্চ শিখর কোনটি। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী মুআজ বলছেন, আমি বললাম, বলুন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, প্রত্যেকটি আমলের মাথা মূল বক্তব্য হলো ইসলাম। ও আমুদহু আস-সালাহ, এবং তার ভিত্তি বা খুঁটি হচ্ছে সালাত। ও যিরওয়াতু সানামিহি আল জিহাদ, এবং তার সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে এই সবগুলির নিয়ন্ত্রককে সেটা কি বলে দেব? ফাকুলতু, অতঃপর আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আপনি বলে দিন। ফাআখাযা বিলিসানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানকে ধরলেন এবং ধরে বললেন, কুফা আলাইকা হাযা, তুমি এই জবানকে নিয়ন্ত্রণ করো। কুলতু ইয়া নবিয়াল্লাহ, তখন আমি বললাম, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে এই জবান দিয়ে কথা বলি এর জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে, এর জন্য কি আমাদেরকে ধরা হবে? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুক, তোমার মা ধ্বংস হোক। ওয়া হাল ইয়াকুব্বুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কেবলমাত্র তাদের জবান যা করবে অর্জন, জবানের সঞ্চয়, সেটাই তাদেরকে উপর মুখে উত্তোলন করবে কিয়ামতে। প্রথমেই আসুন, এই হাদিস অতি লম্বা এবং হাদিসের কিছু শব্দের বিশ্লেষণ আমি করছি। সাহাবী মুআয ইবনে জাবাল প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতে যাওয়ার আমল কি জানতে চাইলেন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় কি জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদের কথা বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরও কিছু কল্যাণের কথা বললেন। তারপর তিনি ইসলামের সর্বোচ্চ শিখর কি সে সম্পর্কেও তিনি অবহিত করলেন। এরপর বললেন যে মনে রেখো, এই সবটার মূলে হচ্ছে জবান। জবান যদি নিয়ন্ত্রণে থাকে সবটাই ঠিক থাকবে, আর জবান যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা এক্ষণে হাদিসের প্রাসঙ্গিক কিছু শব্দের কথা বললাম। এবারে আসুন, এই হাদিসটার গুরুত্ব কতখানি। এই হাদিসটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নাজাতের পথ, মুক্তির পথ বলে দেওয়া, এবং সেই ক্ষেত্রে যে কল্যাণের দরজাসমূহ অবারিত, অনেক অসংখ্য যে পথসমূহ অবলম্বনের মধ্য দিয়ে আমরা জান্নাতের পুঁজি সঞ্চয় করতে পারি, সেই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। প্রথমত আমরা দেখতে পাই সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর আগ্রহের কথা। তিনি কিন্তু নেক আমল কি করলে তিনি জান্নাতে যেতে পারবেন এবং কি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, সে ব্যাপারে তিনি তার আগ্রহ ছিল, জানতে চেয়েছেন। আমরা আরও অনেক হাদিসের মধ্যে পাব যে সাহাবী মুআয বিশেষ করে আরও অন্যান্য সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, কোন আমলটা উত্তম, কোন আমলটা করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে, কোন আমলটা আল্লাহর নিকটে আমাদেরকে পৌঁছায় দেবে, কোন আমলটা হবে বীর, কোন আমলটা হবে কল্যাণ, কোন আমলটা করলে আমরা বেশি নেকি পাবো। এর দ্বারা প্রতীয়মান হয় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশেষ করে অত্র হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা,
তিনি ছিলেন নেক আমল বেশি করে করার অত্যন্ত আগ্রহী মানুষ। তিনি সেভাবেই আগ্রহের প্রকাশ করেছেন। শুধুও দর্শকবৃন্দ, এক্ষণে সাহাবী মুআযের জিজ্ঞাসার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতে যাওয়ার উপায়টা কি, আমলটা কি। সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার মূল যে আমল সে কারণগুলির কথা বললেন। এতে বোঝা যায় আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সেখানে সাহাবী মুআয এই কথাই বলেছেন, আখবিরনি বিআমালিন, আমাকে এমন আমল বলে দিন যে আমল ইউদখিলুনি আল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই যে জান্নাত, যে জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছো, সেটা কিন্তু কেন হয়েছো? বিমা কুনতুম তা'মালুন, এ কারণেই যে তোমরা আমল করেছিলে। তাহলে বোঝা গেল আমল দ্বারাই জান্নাত। শুধুও দর্শকবৃন্দ, সময় হলো একটু বিরতির, ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসব আপনাদের সাথে বাকি আলোচনা সমাপ্ত করতে। ধন্যবাদ। আল কোরআন কারীম হেদায়েতের মূল সম্ভার। আল কোরআন কারীম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন। যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা, শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনি বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার অসাধারণ উদাহরণ। কাল রাত 10টায় পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল যে কোনো আমল দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না। কেননা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয়, আল্লাহর কাছে যদি মকবুল না হয়, আমলটা যদি যথাযথ শর্ত সাপেক্ষে না হয়, তাহলে কিন্তু সে আমল তোমাদের কোনো কাজে আসবে না, বরং তোমাদের উল্টা ক্ষতি করবে। আর আমল গ্রহণযোগ্য হওয়ার শর্তই হচ্ছে ইখলাসুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমলটি করার সময় ইখলাসের সাথে করতে হবে, সির্ফ আল্লাহকে রাজি খুশি করার জন্যই সম্পাদন করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো মুতাবাআতু সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করতে হবে। রাসূলের সুন্নতের বাইরে যদি কেউ আমল করেন, বাহ্যত দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন, সেটিকে আমল বলা যাবে না, বরং সেটি আপনার জন্য জাহান্নামের কারণ হবে। সূরা আল-গাশিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'।
একদল লোক যারা আমল করবে, আর আমলটা রসুলের তরিকা মোতাবেক হবে না, আমল করেই যাবে, ক্লান্ত হবে, আমল করতে করতে পড়ে যাবে, আমলের ছাপ তাদের চেহারায় ফুটে উঠবে, কিন্তু আমলটি রসুলের তরিকায় না হওয়ার কারণে এই আমলটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, এই আমলটাই তাকে জাহান্নামের ফুটন্ত আগুনে, গরম আগুনে ফেলে দেবে, জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে ওই আমল। আর সেখানে গিয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরি', কাঁটাযুক্ত ফল ছাড়া তাদের জন্য সেখানে কোনো প্রকার ভালো খাবার মিলবে না। সেই খাবার যত খাবে সেটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না, পিপাসাও দূর করবে না। তাদের সেই তৃষ্ণা এবং ক্ষুধা তাদেরকে তাড়া করতে থাকবে, পেরেশানির পর পেরেশানি তারা ভোগ করতে থাকবে। অন্যত্র আল্লাহ বলছেন ইল্লা মিন গিসলিন, সেই দুর্গন্ধ পচাযুক্ত সেই শরাব ছাড়া তাদের জন্য সেখানে কোনো ভালো খাবার থাকবে না। অতএব আমরা স্পষ্টত বুঝতে পারি যে আমল অবশ্যই লাগবে এবং আমলটি হতে হবে মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই ঈমানের কথা বলেছেন, নাজাতের জন্য সেখানে আমলের শর্ত করে দিয়ে বলেছেন। যেমন সূরা আসরের কথাই বলুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, কেবল তারা মুক্ত, তারা ধ্বংসের মধ্যে নয়, তারা বেঁচে যাবে যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সালেহ বা গ্রহণযোগ্য আমল করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের ওসিয়ত পরস্পরে করেছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবরের ওসিয়ত করেছে। এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে ধ্বংস থেকে বাঁচার মুক্তির পথ হচ্ছে আপনাকে ঈমানের সাথে সাথে আমল করতে হবে। আপনি আমলের জন্য আদিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমল করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন, এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমল করে জান্নাতে যাওয়ার জন্য কোন আমল কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নিয়েছেন এবং সেইভাবে আমল করেছেন। আর আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন তোমরা যে জান্নাত পাবে সেটা কিসের বিনিময়ে? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করবে তার বিনিময়ে। এবং হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তানেরা, হে আমার বান্দারা, তোমাদের কাজগুলিকে আমি উহসিহা লাকুম, তোমাদের জন্য আমি সঞ্চয় করে রাখি, সেগুলি তোমাদেরকেই পৌঁছাই দেব। তাহলে আমলের বিনিময়ে আপনাকে যেতে হবে। আমল ছাড়া আপনি কিসের উপরে ভিত্তি করে দাঁড়াবেন? এজন্য কবরে যাওয়ার জন্য আমল নিতে হবে। শুধুও দর্শকবৃন্দ, আমল কিন্তু বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন যে তুমি একটা প্রশ্ন করলে, খুব কঠিন প্রশ্ন, লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি একটা বড় প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু, এবং এই যে কাজটা বড় কাজ, সেটা হচ্ছে ইয়াসির, সহজ, আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি, আল্লাহ তাকে যাকে সহজ করে দিয়েছেন তার জন্য। কাজেই আল্লাহর তৌফিক ছাড়া আপনি কল্যাণকর পথ পেতে পারেন না। আল্লাহ আপনাকে পছন্দ করলে, পছন্দের পাত্র হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ সহজ করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে ব্যক্তি আ'তা আনুগত্য করবে, ওয়াত্তাকা আল্লাহকে ভয় করবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা সুন্দরকে সত্য বলে স্বীকৃতি দেবে, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আমি তাদের জন্য পথকে সহজ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইজি করে দেবেন। কাজগুলি করতে আত্মতৃপ্তি লাভ করবেন, ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, সুমিষ্টিতা পাবেন, একাগ্রতা বাড়বে যদি আল্লাহ তৌফিক দান করে। কিন্তু পক্ষান্তরে যদি তার উল্টা হন, ওয়া আম্মা মান বাগিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণ হয়ে গেল, ওয়াস্তাগনা বেপরোয়া হয়ে গেল, ও কাযযাবা বিল হুসনা, এবং সত্যকে সে অস্বীকার করল, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, সে যে কঠিন পথের দিকে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে সে কঠিন পথের দিকে ধাবিত করব। আপনি সহজ পথ নেবেন, সরল পথ নেবেন, আল্লাহ আপনাকে সহজ সরল পথ বাতলিয়ে দেবে, সহজ করে দেবে। আর আপনি উল্টা করবেন, অন্যতাই করবেন, আপনি কিন্তু আটকে যাবেন, আপনি মুক্তি পাবেন না, বরং ওই পথগুলি আপনার জন্য দুর্গম পথ হয়ে যাবে, কঠিন পথ হয়ে যাবে। শুধুও দর্শকবৃন্দ, অতঃপর সাহাবী মুআয ইবনে জাবাল
রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বললেন সেগুলি হলো ইসলামের বুনিয়াদ, আসাস, ইসলামের মূল ভিত্তি। আল্লাহর নবী নতুন কিছু বলেন নাই, এর ভিতরেই কল্যাণ নিহিত রয়েছে। তার মধ্যে রাসূল বলছেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দার উপরে। বান্দা সির্ফ আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দাকে হায়াত দিয়েছেন, বান্দাকে রিজেক রুটি সব কিছু দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন। আর ওই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, গাদ্দারি করে এবং তার আদনা সৃষ্টিকে সে যদি স্রষ্টার সমকক্ষ স্থির করে, এর চেয়ে বড় জালিম, এর চেয়ে বড় পাপাচারী, এর চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে? সেজন্য আল্লাহর নবী মুআজকে বলছেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর 2 নম্বরে বলছেন ও তুকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে। ইসলামের দ্বিতীয় রুকুন সালাত, সে সালাত তুমি কায়েম করবে। ও তুতিজ যাকাত, এবং তুমি যাকাত দেবে। ও তাসুমু রমাদান, রমাদান মাসে রোজা রাখবে। ও তাহজ্জুল বাইত, এবং আল্লাহর ঘরের হজ করবে। আমরা আগে একাধিকবার ইসলামের বুনিয়াদ বা আরকান সমূহের ব্যাখ্যা দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে আমলি রুকুন হচ্ছে 4টি, তার মধ্যে 2টি হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য। একটি হচ্ছে সালাত, আরটি হচ্ছে সিয়াম, নামাজ এবং রোজা। এটা থেকে মুক্তির কারো কোনো অজুহাত নাই। যাকাত ও হজ, এই 2টি হচ্ছে ধনীদের জন্য, যাদের সম্পদ আল্লাহ বেশি দিয়েছেন, যারা সম্পদশালী হবে তাদের উপরে এই 2 রুকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি আমলি রুকুন দিয়েছেন, 2টি সকলের জন্য, 2টি বিশেষ ধনী শ্রেণীর জন্য। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। কেন? যে আপনার এই সমাজ সংশোধনের জন্য প্রয়োজন ব্যক্তি সংশোধন, আর ব্যক্তি সংশোধনের জন্য প্রয়োজন তার নৈতিক ট্রেনিংয়ের। আর নৈতিক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং সিয়ামের মাধ্যমে। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে পাপাচার হইতে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। সিয়ামের মাধ্যমে বান্দা আত্মশুদ্ধি অর্জন করতে পারে, বান্দা কৃপণতার বেদি হইতে মুক্ত হইতে পারে, বান্দা তার মালকে পবিত্র করতে পারে। তখন সে পবিত্র মাল খেয়ে যখন আল্লাহকে ডাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কেননা অপবিত্র কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এরপর থাকলো যে সমাজ, এই সমাজ সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে করেছেন যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের হাতে সম্পদ দিয়েছেন, সম্পদগুলি এনে গরিবদের মধ্যে বন্টন করা হবে। পরস্পরের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। দুনিয়ার সব মানুষ যদি সমান ধনী হয়ে যায় তাহলে কেউ কারো কথা শুনবে না। দুনিয়ার সব যদি আবার গরিব হয়ে যায় কোথাও তারা ঠাঁই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করে, আদল করে, ন্যায় ইনসাফের ভিত্তিতে তিনি এভাবেই জগৎ সংসারকে সাজিয়েছেন। হজ ইসলামের 5ম নম্বর রুকুন, যা ফরজ করেছেন ধনীদের উপরে। আপনারা জানেন যে ধনী যারা, তারাই তো সমাজ পরিচালনা করে, তারাই তো রাষ্ট্র পরিচালনা করে। বিশ্বের সকল সমাজপতি, সমাজ পরিচালক, রাষ্ট্রনায়ক, ধনী, বিত্তবান, তারা সবাই হজের এই মহামিলনে আসবে, আল্লাহর ঘর হজ করবে, তওয়াফ করবে, আরাফার ময়দানে যাবে এবং সারা বিশ্বের মুসলিমের সভ্যতা ও সংস্কৃতি, তাহজিব ও তামাদ্দুন সবগুলি পরস্পরে জানাজানি করবে, মহাব্বত তাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং কি করে ঐক্য সংহতি সমাজে প্রতিষ্ঠা করা যায় সেই ট্রেনিং নিয়ে, শিক্ষা নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে। ফিরে গিয়ে সমাজকে তারা ওইভাবে পরিচালনা করবে যে শিক্ষা তার হজের মাধ্যমে পেয়েছিল। এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা চলবে না, মানুষের ভিতরে কোনো ভেদাভেদ চলবে না, সাম্য মৈত্রী শিক্ষা নিয়ে গেছে, সে শিক্ষা নিয়ে তারা সমাজকে পরিচালনা করবে। যদি এইভাবে করতে পারে তাহলে সমাজ সংশোধন খুবই সহজ। আর সমাজ যখন সংশোধিত হয়ে যাবে, সমাজ যখন পরিশীলিত হয়ে যাবে, মার্জিত হয়ে যাবে, নোংরামি দূরীভূত হয়ে যাবে, মানুষ নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠবে, তখন জগতই হয়ে যাবে একটি স্বর্গ, জগতই হয়ে যাবে একটি বেহেশত। এরপর তার জন্য তো উত্তম পারিতোষিক জান্নাতের সেই সুখবর তার জন্য রয়েছে যদি সে আমল করতে পারে। কাজেই এই যে মৌলিক কয়টি ভিত্তি,
এই মৌলিক ভিত্তিগুলি প্রতিপালনের মধ্য দিয়ে একজন ব্যক্তি সহজেই জান্নাত লাভ করতে পারে। এগুলি কিন্তু কঠিন কিছু নয়। কঠিন কাদের উপরে? যারা কিন্তু আল্লাহকে ভয় করে না, তাদের জন্য সেগুলি কঠিন। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা সংযমশীল, পরহেজগার, তাদের জন্য বিষয়গুলি খুবই সহজ। তারা সহজ মনে করে নেবে এবং কাজ করবে। শুধুও দর্শকবৃন্দ, তাই আসুন আমরা এই হাদিসের মর্মার্থ উপলব্ধি করি, জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি বেশি করে করার চেষ্টা করি, ইসলামের বুনিয়াদি আহকামগুলি প্রতিপালনের জন্য যত্নবান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলি করার তৌফিক দান করুন এবং যাবতীয় অন্যায় ও অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52 LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর
011-323-01, ইউরো অ্যাকাউন্ট নাম্বার 011-323-02, US ডলার অ্যাকাউন্ট নাম্বার 011-323-03। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@